গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। আজ যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাই আশীর্বাদ নিয়ে আজ ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা টাইপের। আর আমি সব কাজই হয়ে গেছে, আর এই শুধু ঘরটা বাকি আছে। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে এসে ঘরটা মুছি, কেননা ওদিকে রান্নাটাও হয়ে যাবে আর এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। আর সোনাইও উঠে গেছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর স্ট্যান্ড নিয়ে আমি কোনো দিন ঘর মুছি না, শুধু সোনাই যখন পেরেছিল তখনই মুছতাম, মুছে না। আর আমার স্ট্যান্ড দিয়ে মনে হয় কি জল জল থেকে যাচ্ছে, কোনো পরিষ্কার হয় না, এরকম একটা মনে হয়। তো আমি হাত দিয়ে নেতা দিয়েই মুছি বেশিরভাগটা সময়, আমার এটা ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত ঘরে সবসময় আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয়। আর বুদ্ধি খাটিয়ে চললে কী হয়, মানে বুঝতেই পারছো কী বলছি, মানে মানে সাশ্রয়টা করা যায় সবসময়। তো মানে স্বল্প আয়েও অল্প খরচে সবসময় চালানো যায়। আর সকালবেলাতে ভোরবেলাটা উঠতে আর ইচ্ছা করে না, মনে হয় এপাশ ওপাশ ঘুরে আবার শুয়ে পড়ছি, মানে ভালো লাগছে না, হয়নি এটা। তো আমি স্কুলে চলে আসলাম, তো এই দেখো সোনাইকে স্কুলে বসিয়েছি। ও আজকে কাঁদেনি, আজকে মানে ইয়ে করেছিল, আর আমি জানলার বাইরে দাঁড়িয়েছিলাম, ও লিখছিল বোর্ডারটা দেখে দেখে। আর খুব মানে ভয় লাগছিল যে কি করবে, তো দেখলাম যে মানে ঠিকঠাক ভাবেই ইয়ে করছিল।
মনটাও ভালো লাগে দেখবার ছেলেপেলে যদি ঠিকঠাকভাবে ইয়ে করে। তো তারপরে অটো ধরবো বলে অটোয় বসে আছি। তো রাস্তায় খুব চাপ থাকে, তো নেমে পড়েছি অটো থেকে। এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি সোনাই আর আমি। বদমাইশের তো শেষ নেই ওর, সব রকম বদমাইশি আছে এদের। মাছগুলো ভালো করে ভেজে নিলাম।
এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, সর্ষে আর রসুন আর জিরে আর হচ্ছে লঙ্কা, এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি, দিয়ে মাছের ঝালটা করছি। তোমরা করে দেখবে, এটা খুব ভালো লাগে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই বাসন টাসনগুলো বার করে নেবো, আর আর হচ্ছে মানে এঁটো নেব। রান্নাঘরে খাওয়া দাওয়াটা করি, এখন তো শীতকাল, অসুবিধা হয় না। ব্যাস, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সোনাইকে পড়াতে নিয়ে চলে যাবো। ঠিক আছে। আর যেহেতু বিকেলবেলায় ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, যেহেতু বিকেলবেলায় সন্ধ্যের আগে তো ঝাড়পাট দিতেই হয়, তো এগুলো সব ঝাড়টাট দিয়ে নিয়ে এবার একটুখানি বসে পড়ে 4:30টার সময় সোনাইকে নিয়ে পড়াতে দিয়ে আসবো। আর এত পরিমাণ দেখতেই পাচ্ছ, ছোটো ছোটো পাতা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে এতে। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর শুরু থেকে শেষটা পুরোটাই দেখবে, স্কিপ করো না কেউ। আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আমার পরিবারের সদস্য হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন যারা আমার এই জার্নিতে আছো, তারা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসো, আর আমাকে এই এত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আরও ভবিষ্যতে আমি যেন আরও অনেকটা দূর যেতে পারি, তার জন্য অবশ্যই আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর পৌঁছাতে পারি যেন। আজ আবহাওয়াটা কিন্তু পরে দুপুরবেলা একটু বেরোনো যাচ্ছিলো না, অতিরিক্ত পরিমাণ মানে রোদের এত তাপ ছিল, মানে বেরোনো যাচ্ছিল না। আর আমার এই রোদের তাপ হলেই আমার শরীরে খুব অসুবিধা হয়ে যায়। তো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, গুড নাইট, আবার ইউ।